ক্যামেরা নিয়ে যদি দৌড় মারে জীবনটা বেদনা। আয় 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 আয়। আমার সাথে আছে টিকটকার জাহিদ ভাই, তিনি এখন বসে বসে টিকটক ভিডিও বানাচ্ছেন। আর বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু সুন্দরবনের সেই ভেতরে, সেই যে মন্দিরটা আমরা দেখতে পেলাম না, একটা বন্ধ দাঁড়িয়ে আছে। ক্যামেরা নিয়ে যদি দৌড় মারে জীবনটা বেদনা। আয় 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 এর জন্য এক প্যাকেট। আয় 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 দৌড় মারতে ভয়তে। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই যে সুন্দরবনের পাশে আকাশমণি ট্যুরিজম পার্কে। আর আমরা ঘুরতেছি। ওই সাইডে আছে সুন্দরবন, আর এটা হচ্ছে সুন্দরবনের পাশে আকাশনীলা ইকো ট্যুরিজম পার্ক। এই যে আমার সাথে আছে টিকটকার জাহিদ ভাই, তিনি এখন বসে বসে টিকটক ভিডিও বানাচ্ছেন। আর খুবই সুন্দর দৃশ্য, আসলে খুবই সুন্দর। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সুন্দরবনে। আর এটা হচ্ছে সুন্দরবনের সেই পার্ক আকাশনীলা ইকো ট্যুরিজম পার্ক। এখানে হচ্ছে বড় একটা নদী দেখতে পাচ্ছেন, কি বিশাল একটি নদী, দেখলে চোখ জুড়ে যাবে। চলো আমরা রওনা দিই, খুবই সুন্দর। দর্শক আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবনের গহীন অরণ্যে। এই যে সুন্দরবনের সেই গহীন অরণ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর না দৃশ্য। আমরা কিন্তু হ্যাঁ খুবই সুন্দর দৃশ্য। চলো আমরা সামনের দিকে যাই, ওই সাইড দিয়ে ভিডিও করা যাবে। সাতক্ষীরার এক পাশে সড়ক পথ, অন্য পাশে বিশ্বের একমাত্র বৃহত্তম প্রাকৃতিক সৌন্দর্যের মন্দির ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। মাঝখানে প্রবাহমান নদীর তীরে সুন্দরবনের আদলে তৈরি জেলার একমাত্র ইকো ট্যুরিজম সেন্টার আকাশনীলা। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি সুন্দরবনের বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের আগ্রহের কোনো কমতি নেই। তাই তো চলে এলাম এই আকাশনীলা ইকো ট্যুরিজম পার্কে দেখতে এবং এর সৌন্দর্যকে উপভোগ করতে। সাতক্ষীরা অংশের পশ্চিম সুন্দরবনের পরিবেশ দ্বারা মুন্সিগঞ্জে গড়ে ওঠা আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারটি আতিথ্যতা দিচ্ছে দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণ পিপাসুদের জন্য যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা বজায় রেখে এই ইকো ট্যুরিজম সেন্টারটি তৈরি করা হয়েছে। পশ্চিম সুন্দরবনকে লোকালয় থেকে বিভক্ত করা মালঞ্চ নদীর চরে গড়ে ওঠা আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারটি প্রাকৃতিক সৌন্দর্যের মণ্ডিত, আধুনিকতার ছোঁয়ায় ভরপুর। শ্যামনগর উপজেলার কালীবাড়ি ব্রিজ সংলগ্ন আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারটি দুপাশের মধ্যভাগ দিয়ে 3টি ট্রেইল সরাসরি মালঞ্চ নদীতে দিয়ে মিশেছে। চারিদিকে লবণ পানির সমারোহ সত্ত্বেও চরে গড়ে ওঠা ট্যুরিজম সেন্টারটি মধ্যভাগে মিষ্টান্ন পানির উৎস আছে। এই পার্কটিতে আসতে হলে প্রথমে আপনাকে সাতক্ষীরা দেবঘাটা জেলা হয়ে কালীগঞ্জে গিয়ে আপনাকে মুন্সিগঞ্জে যেতে হবে। মুন্সিগঞ্জের পাশেই কিছু দূর গেলেই দেখতে পাবেন এই আকাশনীলা ইকো ট্যুরিজম পার্ক।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু ভাটা চলে এসেছে, এর জন্য পানি কিন্তু কমে যাচ্ছে। এইখানে কিন্তু আগে পানি ভর্তি ছিল, এখন যেহেতু ভাটা চলে আসছে তার জন্য পানি কমে যাচ্ছে। আমরা এখন আছি সুন্দরবনের গহীন অরণ্যে, আর এই যে টাওয়ার আমরা একটু পরেই আপনাদের দেখাবো। বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু সুন্দরবনের সেই ভেতরে, এই যে বন্দরটা আমরা দেখতে পেলাম না, তাই এই যে বন্দরটা নিয়েছে। এই যে সবচাইতে